বর্তমানে বাংলাদেশে বস্তা পচা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে। খারাপ লাগতেছে জীবনে। একের পর এক ক্রিয়েটররা যখন নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করছেন হাসির পাত্র বা জোকার হিসেবে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কোনো ঢাকঢোল ছাড়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছে। যে নারী আরেকজনের স্বামীর সাথে নিজের স্বামীর করে তুলনা, সে নারী বউ হিসেবে মোটেই ভালো না। সেই সাথে জিতে নিয়েছে লাখো ভক্তের মন। আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কারা যাদের জিরো হেটার্স রয়েছে? হ্যালো কাছের মানুষজন, বলতে না পারলে সমস্যা নেই, আমি তো আছি। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর রয়েছে যাদের কোনো হেটার্স নেই, প্রত্যেকটি দর্শকই তাদেরকে ভালোবাসে। আপনার চুল কি লম্বা হতে চায় না? তাহলে আপনি খেতে পারেন এই ধুন্দল, কারণ ধুন্দলে রয়েছে ভিটামিন B2, ভিটামিন C এবং জিঙ্ক। কন্টেন্ট ক্রিয়েটরের শুরু থেকে আজ পর্যন্ত তাদের নামে কোনো কন্ট্রোভার্সি হয়নি। নাম্বার 1, নাদির অন দ্য গো। বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অন্যতম একজন হচ্ছে নাদির অন দ্য গো। তার আসল নাম হচ্ছে নাদির নেব্রাস। নাদির অন দ্য গোকে চেনে না এমন মানুষকে খুঁজে পাওয়া দুষ্কর। 2016 সালের 17 ডিসেম্বর ইউটিউবের যাত্রা শুরু করে নাদির যখন ইউটিউবিং শুরু করে তখন বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার বস্তা পচা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছিল। অ্যাকচুয়ালি আমি জীবনেও কোনো বিয়ের প্রস্তাব পাই নাই। এদের মধ্যে অন্যতম হচ্ছে তাওহিদ আফ্রিদি এবং বাংলাদেশের সো কল টপ ইউটিউবার রাকিব হোসেন। তাদের বস্তা পচা কন্টেন্টের ভিড়ে নাদির অন দ্য গো এর কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাতে পারছিল না। এরপর আস্তে আস্তে নাদিরের ভিডিও মানুষ দেখা শুরু করে। মানুষ বুঝতে পারে এতদিন ব্লগের নামে মানুষ যে আবল তাবল জিনিস দেখে এসেছে তা থেকে একেবারে ভিন্ন নাদির অন দ্য গো এর ভিডিও, যেখানে কোনো শো অফ নেই, কন্টেন্টটাই মূল বিষয়। একসময় মোস্ট আন্ডাররেটেড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম থাকলেও বর্তমানে সবাই তাকে চেনে। বাংলাদেশের ব্লগিং এর সেক্টরে তার উপরে আর কেউ নেই। এই কলোনিয়াল বিল্ডিং গুলো ঠিক পাশেই হচ্ছে একটা সমুদ্রটা। এখানে খুব সুন্দর একটা বিচ বলবো না, অনেক পাথর, পরে শ্যাওলাওয়ালা একটু গন্ধ আছে, অনেকগুলা নৌকা দেখতেছি এখানে। নাম্বার 2, সাইফুল ইসলাম। তিনি হচ্ছেন বিসমিল্লাহ এগ্রোর মালিক। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর শহরে চাকরির জন্য নয়, তিনি বেছে নিয়েছেন কৃষি কাজকে। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে সাইলেজ তৈরি করার জন্য আমরা মূলত একটা হাউস তৈরি করেছিলাম। তার গ্রামের মানুষেরা তাকে বলতো, এত লেখাপড়া করে কি লাভ, যদি ক্ষেত খামারি করেই খেতে হয়। তখন থেকে মুখ বুজে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়ে গিয়েছে সাইফুল ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক একজন ব্যক্তি। তার বাড়ি ফরিদপুরে হলেও ঘাসের তেমন একটা সমস্যা হয় না। এর কারণ হচ্ছে এই সিজনে পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন করা যায়। ছোটবেলা থেকে শহরের একটি মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন। 1,20,000 টাকা দিয়ে শুরু করেছিলেন তার গরুর খামার, তারপর শুরু করেন হাঁসের খামার, কোয়েল পাখির খামার এবং বর্তমানে তিনি মাছও চাষ করেন। এছাড়া বিভিন্ন জমি লিজ নিয়ে তিনি বিভিন্ন ফসল চাষাবাদ করেন। 2 বছরের মধ্যে তার আয় দাঁড়িয়েছে কোটি টাকার কাছাকাছি। তিনি দৈনন্দিন জীবনে যা কাজ করেন সেগুলো দিয়ে তিনি কন্টেন্ট তৈরি করেন। তার ভিডিওতে বিন্দু পরিমাণও কৃত্রিমত্তার ছোঁয়া নেই। তার সাধারণ জীবনযাপনের জন্য মানুষজনের ভালোবাসা পেয়ে যাচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এবছর এত পরিমাণে তাল চাষ পেরেছি যেটা আসলে প্রতি বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। খামারে আমাদের কাজের শিডিউল থাকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত। নাম্বার 3, রিপন ভিডিও। তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। ছন্দে ছন্দে কথা বলার গুণ তাকে খ্যাতি এনে দিয়েছে। এরপরও তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করেছে। সোশ্যাল মিডিয়ার উল্টাপাল্টা কন্টেন্টের ভিড়ে রিপনের সাধারণ ভিডিও মানুষকে অনেক আনন্দ দেয়। তার ভিডিওতে মানুষকে জোর করে হাসানোর কোনো চেষ্টা থাকে না, বা থাকে না অতিরঞ্জিত মশলাদার কথাবার্তা। আর সে কারণে তার ভুলভাল ইংরেজিও মানুষ হাসি মুখে মেনে নেয়। সে পেশায় একজন কাঠ মিস্ত্রি, পড়াশোনা করেছে 3য় শ্রেণী পর্যন্ত। রিপন মিয়াকে সোশ্যাল মিডিয়াতে প্রথমবার দেখা যায় 2017-18 সালের দিকে। না বন্ধুরা, শ্বশুর বাড়ির থেকে বাইক নেওয়া এটা জায়েজ না, আর যারা নেয় তাদের মতন ছোট লোক। তখন তার 2-1টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। রিপন মিয়ার বিভিন্ন ছন্দ নিয়ে বাংলাদেশের একজন ইউটিউবার একটি গান বানায় এবং সেটি ইউটিউবে আপলোড দেয় এবং সেই ভিডিওতে পাওয়া যায় মিলিয়ন ভিউজ। সেখান থেকে বিস্তর পরিচিতি লাভ করে রিপন মিয়া। তবে হুট করে তাকে সোশ্যাল মিডিয়াতে আর দেখা যায়নি, কিন্তু কয়েক বছর পর সে আবারও সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং তার ছন্দে ছন্দে বলা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে। তার ভিডিওগুলো দর্শকেরা এমনভাবে অ্যাকসেপ্ট করে যে তাকে বিশাল খ্যাতি এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে রিপন মিয়াকে নিয়ে এত পজিটিভ রিভিউ দেখা যাচ্ছে তার বেশ কিছু কারণ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে তার সহজ সরল জীবনযাপন এবং তার সহজ সরল কথা বলার স্টাইল, যাতে বিন্দু পরিমাণও কৃত্রিমত্তার ছোঁয়া নেই। হাই বন্ধুরা, আমি আইছি আজকে আমাদের গ্রামে তরকারি মলো কিতা পাওয়া যায় দেয়া যায়। আমি আইসি ও বেলায় আয়া বাজার টাজার খুব কম লইয়া বইছে। নাম্বার 4, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। বাংলাদেশের অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা।
সুপ্রিয় দর্শক, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করার কথা অনেকবার শুনছেন, কিন্তু সেই মানুষকে কি দেখছেন কখনো? তাদের ভিডিওর মাধ্যমে মানুষকে তারা পজিটিভ শিক্ষা দিয়ে থাকে। তাদের প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু শেখার আছে। তারা সমাজের অন্যায় নিয়ে কথা বলে, সমাজের অনিয়ম নিয়ে কথা বলে। যদিও তাদের ভিডিওগুলো ফানি হয়ে থাকে, কিন্তু মজার মাধ্যমে তারা অনেক বেশি শিক্ষা দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকালকে যারা জুতার দোকানে চুরি করেছে এদের মধ্যে একজন চোরকে আমরা ধরেছি। এখন আমরা তার ইন্টারভিউ নেব। পার্টি অফিস নামে তারা একটি কন্টেন্ট বানিয়েছিল যেটা ব্যাপক ভাইরাল হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষজন তাদেরকে অনেক ভালোবাসছে এবং তাদের কন্টেন্ট পছন্দ করছে। কারা কারা তাদের ভিডিও দেখেন কমেন্টে জানান। জি, কি অভিভাবক আমি। এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি? গাম বাইরে যায় না? আমাকে কি একটা এসি আলা অফিস লাগে না? নাম্বার 5, আরএনএআর চ্যানেলের মালিক হচ্ছে রাকিব, যিনি তার কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশে তার কোনো হেটার্স নেই বললেই চলে। তিনি সিনেমা এমনভাবে রিভিউ দেন যা দেখে মানুষ সত্যি মুগ্ধ হয়ে যায়। সিনেমার নাম অন্য স্টাইলে আরো জোরে। এমন মুভি বিশ্লেষক খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে এমন মুভি বিশ্লেষক নেই। তার কন্টেন্টগুলো অনেক ইউনিক হয়ে থাকে। এর পাশাপাশি মিমস ক্লিপের জন্য তার কন্টেন্ট অনেক বিখ্যাত। এত বিশ্রী সংলাপ মানুষ কেমনে লিখে? ডাব্বা আব্বা, ডাব্বা আব্বা, কথা মিলানোর জন্য যা তা। ডাব্বা আব্বা। নাম্বার 6, উম্মে কুলসুম পপি। বাংলাদেশের অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন তিনি। তার কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং শালীন হয়ে থাকে। বাংলাদেশের চরাঞ্চলগুলোতে ব্যাপক হারে চাষ হচ্ছে। আজকে আমরা এসেছি তিস্তার চরে, জানবো মিষ্টি কুমড়া চাষ। যার কারণে মানুষজন তার কন্টেন্ট অনেক বেশি পছন্দ করে। তিনি হচ্ছেন একজন কৃষি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা। বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য তার ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তার ভিডিও থেকে জানতে পারবেন অজানা কোনো গাছের কথা কিংবা বিভিন্ন ফল এবং ফুলের ঔষধি কার্যকারিতা। কারা কারা তার ভিডিও দেখেন কমেন্টে জানান। আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা বা ঘৃতকুমারী হচ্ছে ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে। এছাড়াও বাংলাদেশে বেশ কয়েকজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যেমন ফারজানা ড্রয়িং একাডেমি এবং তন্নি আর্টস অ্যান্ড ক্রাফট। তাদের কন্টেন্ট থেকে অনেক কিছু শেখার আছে। তো যারা যারা তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে তাদেরকে নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিও তৈরি করব। আপনাদের কি মনে হয় বাংলাদেশে আর কার কন্টেন্টগুলো সেরা? কোন ক্রিয়েটরের জিরো হেটার্স রয়েছে? আর লিস্টে থাকা কোন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি সব থেকে বেশি পছন্দ করেন? তার নাম ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।